সময় অত্যন্ত মূল্যবান জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। সময়টাকে যদি আমরা মূল্য দিতে না পারি, সময় মতো সময়ের কাজ করতে যদি না পারি, তাহলে আমাদের অনেক কাজ পরে করলে সে কাজটা আদায় হবে না, সে কাজের ফল পাওয়া যাবে না। সময়ে ছাড়া কাজ করলে সে কাজের কোনো মূল্য থাকে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের প্রতি অনেক গুরুত্ব আরোপ করেছেন এবং সূরা আসরের মধ্যে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক অল আসর, সময়ের কসম করে বলছেন, যুগের কসম করে বলছেন। এই আসর দ্বারা সময়, ব্যাপকভাবে সময়ের কসম আল্লাহ পাক করছেন, অথবা আসর থেকে মাগরিব, অথবা মধ্যাহ্ন থেকে দুপুর থেকে মাগরিব পর্যন্ত যে সময়, এই সময়ের কসম করে আল্লাহ বলছেন, কারণ একটা গুরুত্বপূর্ণ একটা সময়। আল্লাহ পাক এই সময়টাকে অত্যন্ত গুরুত্ব দেন। সময়ের কসম কেন করছে? সময়, মানুষ অনেক সময়ের কারণে অনেক কাজ করতে পারে না, সময় পায় না। সময় চলে গেলে সেই সময়ের আবার ফিরে আসার কোনো সুযোগ নাই। যতক্ষণ আমার জীবন থেকে চলে গেছে, এটা শেষে হয়ে গেল। প্রত্যেকটা সেকেন্ড আমার থেকে বিদায় হয়, আর এই সেকেন্ড আমার কাছে, এই সময়, এই মিনিট আমার কাছে আর জীবনও ফিরে আসবে না। একটা সময় আমি কবরবাসী হয়ে যাব। আল্লাহ পাক সময়ের কসম করছেন, সময় যেন আমরা গুরুত্ব দিয়ে থাকি। আর এই সময়ের কসম ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তাফসিরে জালালাইনে একজন বুজুর্গের কথা বলছেন, যে তিনি বলতেছেন যে একজন আইসক্রিম বিক্রেতা থেকে আমি আল্লাহ পাকের যে বলছেন ওয়াল আসর, এই সময়ের কসম দিয়ে বলছেন, আমি আইসক্রিম বিক্রেতা থেকে শিখেছি, ব্যাখ্যাটা বুঝেছি আল্লাহ পাকের এই কথার। কিভাবে? একজন আইসক্রিম বিক্রেতা, সে আইসক্রিম বিক্রি করতে করতে তার দেরি হয়ে গেছে, অর্ধেকের মতো রয়ে গেল বাক্সের মধ্যে। তখন আগে তো বাক্স ছিল, এখন দেখতেছে যে কাস্টমারও নাই। ওই আইসক্রিম বিক্রেতা এখন ডেকে ডেকে বলতেছে যে আমার সালান শেষ হয়ে যাইতেছে, আমার অর্থ শেষ হয়ে যাইতেছে, আমার পুঁজি নষ্ট হয়ে যাইতেছে। কি জন্য তাকে ডাক দেওয়া হলো যে তুমি এই কথা বলতেছে কেন? বলল যে এই সময়ের মধ্যে আমি যদি আমার আইসক্রিমগুলো বিক্রি করতে না পারি, বাকি যেগুলো রয়েছে, তাহলে এগুলো গলে পানি হয়ে যাবে, কোনো মূল্য থাকবে না। আর এখন যদি আমি বিক্রি করতে পারি, তাহলে কমপক্ষে আমি চালানটা তো কমপক্ষে ফিরে পাবো। সে বুজুর্গ বলতেছে, তার থেকে আমি আল্লাহ পাকের সূরা আসরের যে আল্লাহ পাক সময়ের কসম বলছেন, আমি তার থেকে শিখেছি। আমাদেরও জিন্দিগির এভাবে সময় শেষ হয়ে যাইতেছে, আমাদের ক্ষণ শেষ হতেছে, দিন বছর জীবন থেকে চলে যায়, কিন্তু আমাদের সঞ্চয় নাই। নেক আমলের পরিবর্তে গুনাহে ভরপুর আমাদের জীবন। কারণ এই আয়াত, পরবর্তী আয়াতে আল্লাহ পাক মুমিন বান্দাদের, একজন মুমিন বান্দার 4টা বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছেন, নিশ্চয় গোটা মানব জাতি ধ্বংসের মধ্যে নিপতিত অবস্থায় আছে, পড়ে আছে, নিমজ্জিত হয়ে আছে। গোটা মানব জাতি তারা একেবারে ধ্বংসের মুখে পড়ে আছে। 4টা গুণ যাদের আছে, এই 4টা গুণ তারা ব্যতীত। কারা? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1, যারা ঈমান এনেছে। 2, যারা নেক আমল করেছে। 3, যারা সত্যের আদেশ দিয়েছে। আর 4, যারা পরস্পর ধৈর্যের আদেশ দিয়েছে, পরামর্শ দিয়েছে ধৈর্যের জন্য। 4টা জিনিস আল্লাহ পাক সূরার মধ্যে উল্লেখ করছেন। 4টা গুরুত্বপূর্ণ জিনিস। মানব জাতির মধ্যে আমরা সবাই পড়ে আছি। আল্লাহ পাকের আদেশ যে বলছে, আল্লাহ পাক যে হুকুম জারি করছে
যে সকল মানব জাতি ধ্বংসের মুখে আছে, নিমজ্জিত হয়ে আছে 4 শ্রেণী মানুষ ব্যতীত, 4 গুণ ব্যক্তিওয়ালা মানুষ ব্যতীত। 1 নম্বর বলছে আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহ পাকের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে শুধু বসে থাকে না, আল্লাহ বলছেন ও আমিলুস সলিহাত, নেক আমল করেছে। শুধু আমল করলে হবে না, আমলটা থাকতে হবে নেক আমল, যে আমল শরীয়ত সম্মতভাবে শুধুমাত্র আল্লাহ পাকের জন্য হয়, সে আমলগুলোই নেক আমল থাকে। যে আমলের মধ্যে শিরকিয়ত রয়েছে, মানুষ দেখানোর আমল রয়েছে, সময় বাঁচানো আমল, দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের জন্য আমল, এই সমস্ত আমলকে নেক আমল বলা হয় না। নেক আমল বলা হয় শুধুমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য শরীয়তের বিধান মোতাবেক যারা নেক আমল করেছে, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত থাকবে ঈমানের সাথে নেক আমল। আর শুধু তাই নয়, নেক আমল নিজে নিজে করলেই হবে না। নেক আমল নিজে নিজে করে অন্যদেরকে যদি পরামর্শ না দেওয়া হয়, না বলা হয়, তাহলে তার এই নেক আমল অসার হয়ে যায়, সারবিহীন হয়ে যায়, গুরুত্ব থাকে না। এই জন্য আল্লাহ বলছেন নতাওয়াসাউ বিল হক, পরস্পরকে একে অন্যকে সত্য এবং ন্যায়ের আদেশ করবে, পরামর্শ দিবে। নিজেও সত্য মতো চলতে হবে এবং পরামর্শ দিতে হবে, যে যেভাবে সম্পর্কিত হোক না কেন। ইমাম সাহেব তার মুসল্লিদেরকে বলবে, ঘরের অভিভাবক যে আছে তার স্ত্রী পরিবার পরিজনকে বলবে, সমাজ যিনি পরিচালনা করেন, সমাজে যে সমস্ত লোক তার পরিচিতির মধ্যে আছে, সমর্থ রাখে সে আদেশ করার জন্য, সে যেন তাদেরকে সত্য এবং ন্যায়ের আদেশ করে। আর এবং এই ব্যাপারে পরস্পরকে ধৈর্য প্রদানের পরামর্শ দান করে থাকেন। ধৈর্য কীভাবে ধরবে? ধৈর্য ধরতে হলে নেক আমল করতে ধৈর্য ধারণ করতে হয়, গুনাহ থেকে বাঁচতে হলে ধৈর্য ধারণ করতে হয়। নেক আমল আসলেই অল্প সময় ইবাদত করে চলে যায়, ধৈর্য কুলায় না, কিছুক্ষণ বসে থাকতে পারে না। নামাজ যেখানে 5 মিনিট লাগার কথা 2 রাকাত নামাজ, সেখানে 2 মিনিটে নামাজ শেষ হয়ে যায়। ধৈর্য থাকে না, কখন উঠবে কখন বসবে। রুকুতে যাওয়ার পরে তাসবিহ পড়তে হয় কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার, কিন্তু না, এমনভাবে আমরা রুকু দেই মনে হয় যেন একবারও ভালো করে হয় না। 2 সেজদার মধ্যখানে বসা, 2 রুকু থেকে উঠলে সোজা হয়ে দাঁড়ানো, এই কাজটা ওয়াজিব, আমাদের ধৈর্য কুলায় না। আমরা খুব দ্রুত নামাজ পড়তে গেলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না, 2 সেজদার মধ্যখানে সোজা হয়ে আমরা বসি না, আরেকটা সেজদা তাড়াতাড়ি দিয়ে দেই। এইভাবে নেক আমল করতে গেলেও মানুষের ধৈর্য ধারণ করতে হয়, আর বদ আমল থেকে বেঁচে থাকতে হলেও ধৈর্য ধারণ করতে হয়। মনে করেন অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত থাকলে অনেকেই চলে যায়, বন্ধু বান্ধব অন্যায়ের মধ্যে চলে যায়, কিন্তু সে যদি একা এই অন্যায় থেকে বেঁচে থাকতে চায়, তার অনেক পরিমাণ ধৈর্য ধারণ করতে হয়। কারণ সে ধৈর্য ধারণ করতে না পারলে তাদের সাথে মিশে যাইতে হবে, আর তাদের সাথে যখন মিশতে যায় তখন সে অন্যায় করে ফেলে। আর তাদের সাথে না গেলে তাদেরকে বারণ করতে হয়, তাদের সাথে সঙ্গ না দিলে তারা খারাপ মনে করে, পরবর্তী তার সাথে নেয় না। বিভিন্নভাবে মানুষটাকে অন্যায় থেকে বেঁচে থাকতে হলেও ধৈর্য ধারণ করতে হয়। আর একটা বিষয় দেখেন, আপনারও সন্তান রয়েছে, আপনি যদি তাদেরকে সঠিক পথে চালাতে চান, আপনার অনেক ধৈর্য ধারণ করতে হবে। আবার আরেকজনের সন্তান রয়েছে, সে তার মন মতো সন্তানগুলো চালালো, বড় হয়েছে, অন্যায়ভাবে লোন নিয়ে, সুদ নিয়ে তাদেরকে বিদেশ পাঠিয়ে দিল, বিল্ডিং করলো, ভালো অবস্থায় আছে। আর আরেকজন ধৈর্য ধারণ করে যে অন্যায়ের পথে না গেলে, সুদের মধ্যে না গিয়ে তাদের সন্তানদেরকে নিয়ে মোটামুটি জীবনযাপন করতেছে,
এখন একজনে সমবয়সী একজন মানুষ তাদের সন্তানগুলাকে আপনার বিদেশে পাঠিয়ে অন্যায়ভাবে টাকা নিয়ে তারা খুব ভালো আছে আর আপনি এখানে গরিব হালতে আছেন, এই দুই অবস্থা অনেক ধৈর্যের একটা বিষয়, ধৈর্য কুলায় না। সেজন্য আল্লাহ বলছেন পরস্পরকে ধৈর্যের পরামর্শ দিতে হবে, এটাও একটা গুণ। তাহলে আমরা চারটা গুণের কথা পাইলাম আল্লাহ পাকের আদেশ থেকে, যে একটা হলো ঈমান লাগবে, নেক আমল লাগবে, সত্য এবং ন্যায়ের পরামর্শ দিতে হবে, সবর ধৈর্যের পরামর্শ দিতে হবে। এই চারটা গুণে গুণান্বিত মানুষগুলাকেই আল্লাহ বলছেন তারাই শুধু ক্ষতিগ্রস্ত নয়, আর অন্য ইন্নাল ইনসানা লাফি খুসর, আর সকল মানব মণ্ডলী ধ্বংসের মুখে পতিত হয়ে আছে। সময়ত হাজিরিন, এই বিষয়গুলোকে আমাদেরকে বুঝতে হলে আরেকটা বিষয় আমরা হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তামিমিদ দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدين النصيحة ثلاثة قلنا لمن قال لله وكتابه ولرسوله ولأئمة المسلمين وعامته। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে উল্লেখ করেন যে আদ-দীনুন নাসিহাতু, আদ-দীন আন-নাসিহা, দিনটা ধর্মটা একটা নসিহতের নামান্তর, একটা উপদেশ। কাদের জন্য? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কুলনা, আমরা জিজ্ঞাসা করলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনটা যে নসিহত বলছেন, উপদেশ বলছেন, এটা কার জন্য? এই কথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলছেন যে আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা। আমরা যেরকম নসিহত দিয়ে থাকি, একটা ছেলে যখন বিদেশ চলে যায় বলে থাকি, বাবা তুমি ঠিকমতো চলবে, কাজে গেলে ধৈর্য ধারণ করতে হয়, মানুষের সাথে একেবারে মিলেমিশে থাকবে, যাদের আন্ডারে তুমি কাজ করো তাদের পরামর্শ মোতাবেক চলবে। অনেক পরামর্শ নসিহত আমরা করে দিয়ে থাকি বিভিন্নভাবে। একজন মানুষ যখন কোথাও যায়, আমরা বড় যারা আছে আমাদের ছোটদেরকে আমরা নসিহত করে থাকি, এইভাবে চলবে, এইভাবে চললে ভালো, এইভাবে চলবে না, এইভাবে চললে খারাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরা দিন ধর্মটা একটা নসিহা, একটা উপদেশ। তিনবার যখন বলছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার জন্য নসিহা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহি। চারটা শ্রেণীর জন্য নসিহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। এক, সেটা আল্লাহর জন্য দিনটা নসিহা। কিভাবে? সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক করা যাবে না, অংশীদার সাব্যস্ত করা যাবে না। মালিক খালেক একমাত্র আল্লাহ পাক, এটা একেবারে মন থেকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাকের সাথে কোনো ছাড় দেওয়া যাবে না। আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করতে হবে, আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা পরহেজ করতে হবে, তা বাদ দিতে হবে। আল্লাহ পাকের জন্য দিনটা একটা নসিহা। আল্লাহ পাক যা আদেশ করছেন সেগুলো আমরা পালন করব, আর যে সমস্ত কাজ থেকে নিষেধ করছেন সেগুলো যদি আমরা বাদ দিয়ে চলতে পারি, তাহলে আল্লাহ পাকের জন্য দিন যে নসিহা সেটা আমাদের আদায় করা হবে, পালন করা হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালি কিতাবিহি, তার কিতাব অর্থাৎ আল কোরআনুল কারীম, কোরআনুল কারীমের জন্য দিন একটা নসিহা। সেটা কি? কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করেছেন, আমরা শুধু আমাদের তাকের মধ্যে রেখে দিব, সময় মতো কিছুক্ষণ পড়ব আবার রেখে দিব না। কোরআনে কারীম আল্লাহ পাক শুধু এই কারণে, এই জন্য নাজিল করেন নাই। কোরআনে কারীম আল্লাহ পাকের কিতাব নসিহা তখন হবে
যখন এই কোরআনে কারিম হিসাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো। কোরআনে কারিমের মধ্যে যে সমস্ত হুকুম আহকাম রয়েছে, এই হুকুম আহকামগুলো আমরা যদি ঠিকঠাক মতো আদায় করতে পারি, পালন করতে পারি, তাহলে কোরআনে কারিম আমাদের জন্য নসিহা হিসাবে সাব্যস্ত হবে। তা না হলে এই কোরআনে কারিম আমরা মেনে চললাম, এটার কোনো প্রমাণ আমরা দিতে পারবো না আল্লাহ পাকের কাছে গিয়ে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অলি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিনটা একটা নসিহা। সেটা কেমন? সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি যে পয়গাম নিয়ে এসেছেন, আমাদের জন্য যে ধর্ম নিয়ে আসছেন, যে ইসলাম নিয়ে আসছেন, সেই ইসলামকে আমরা যদি পালন করার ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানগুলো আমরা যদি না মানি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন নসিহা এটা আমাদের পালন আদায় করা হবে না। আর দিন আর নসিহার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো আমাদের গুরুত্ব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে দিনকে মেনে চলেছেন, সেভাবেই আমাদের দিনকে মেনে চলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো আমাদেরকে আদায় করতে হবে। আমাদের শুধু দিনের ক্ষেত্রে শুধু নামাজের মধ্যে আসলে সুন্নতগুলো আমরা দেখি এরকম যেন না, এরকম শুধু শেষ নয়। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতগুলো পালন করতে হলে পোশাক আশাকে, আমাদের চলাফেরায়, কথাবার্তা, আমাদের সামাজিক কার্যক্রম, আমাদের চলাফেরা, আমাদের লেনদেন, আমাদের রাষ্ট্র সমাজ পরিচালনা, সকল ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে দিনটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নসিহা, এটা আমাদের আদায় করা হবে, পালন করা হবে। আল্লাহ পাকের রাসূল বলেন, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের যে ইমাম রয়েছে, শাসক রয়েছে, তার হুকুম পালন করা একটা নসিহা। দেশের হুকুম মেনে চলা, দেশের নির্দেশনা যখন আসে তখন সেটা হিসাবে পালন করা, মানা, দেশের আইন হিসাবে চলা, এটাও ইসলামিক রাষ্ট্রের জন্য একটা নসিহা। আবার আরেকটা জিনিস রয়েছে, ওয়া আম্মাতিহিম, এবং সাধারণ মানুষের জন্য একটা নসিহা দিন। সাধারণ মানুষের জন্য চলাফেরা কিভাবে করবে, দেখাশোনা, লেনদেন, মুআমালাত, মুশাআরাত, তাদের সাথে যেভাবে আচরণ করা, একে অন্যের সুখে দুঃখে এগিয়ে আসা, এই বিষয়গুলোর দিকে খেয়াল করা, সেটা হবে আম্মাতিহিম, সাধারণ মানুষের জন্য দিনটা নসিহা হিসাবে সাব্যস্ত হবে। এই বিষয়গুলো পালন করার জন্য, হিসাবে চলার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আর আমরা সামাজিকভাবে যখন মনে করেন সাধারণ মানুষের জন্য দিনটা নসিহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্য হাদিস থেকে এটা আমরা পাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি কিছু হক রয়েছে। হাদিস শরীফে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمنين على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا غاب أو شهد। ছয়টা হক হাদিস শরীফে একজন মুমিন অন্য মুমিনের প্রতি নির্ধারণ করে রেখে দিয়েছেন। সেগুলো কি? সেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছয়টা হকের মধ্যে ইয়াউদু ইজা মারিদা, যখন লোকটা অসুস্থ হয়ে যায় তার খোঁজখবর নেওয়া, এটা মুসলমানের প্রতি একটা হক, একটা অধিকার রয়েছে। মুসলমানের প্রতি হকের মধ্যে একটা হক হলো যে সে যখন অসুস্থ হয়ে যায় তার সাথে দেখা করা। আরেকটা ওয়াশহাদু ইজা মাতা, যখন সে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আমরা সবাই যখন শুনি তখন তার জানাজা গিয়ে উপস্থিত হওয়া, এটা মুসলমানের প্রতি একটা হক। ওয়াজিবহু ইজা দাআহু, যদি কোনো কাজের জন্য তাকে আহ্বান করা হয়, সাহায্যের জন্য ডাকা হয়, তার ডাকে সাড়া দেওয়া, এটাও একটা হক এক মুসলমান অন্য মুসলমানের প্রতি।
এটাকে ছেড়ে দিয়ে অন্যদিকে যাওয়ার সুযোগ নাই, হক নষ্ট হবে। ওয়ুসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু, একজন মুসলমান অন্য মুসলমানের সাথে দেখা হবে, একে অন্যকে সালাম দেবে। এটা এক মুসলমান অন্য মুসলমান একটা হক, এটা অধিকার, যে যখন দেখা হবে তখন পরস্পরকে সালাম বিনিময় করবে। একজন সালাম দিলে অন্যজনের সালাম আবার নিতে হবে। সালাম দেওয়া সুন্নত, সালামটা গ্রহণ করা লওয়াটা ওয়াজিব, অবশ্যই খেয়াল রাখতে হবে। ওয়ুসাম্মিতুহু ইজা আতাসা, যদি কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আর হাসি দিলে তো আলহামদুলিল্লাহ বলতে হবে। হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে যে শুনবে আলহামদুলিল্লাহ শব্দটা বলছে লোকটা, তখন তার জবাব দেওয়া ইয়ারহামুকাল্লাহ, আবার ইয়াহদিকুমুল্লাহ, এটাও আবার সে যিনি প্রথম হাসি দিয়েছেন তিনি আবার রিপ্লে করবেন, আবার জবাব দিবেন। আবার আরেকটা হক রয়েছে যে ওয়ুসাম্মিতু ইজা আতাসা ওয়ায়ানসাহু লাহু ইজা গাবা আও শাহিদা, যখন মানুষটা উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত না থাকুক, উভয় অবস্থায় মানুষটার জন্য কল্যাণ কামনা করতে হবে। এই 6 হক রয়েছে একজন মুসলমান অন্য মুসলমানের উপর। আমরা যেন একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের যে হকগুলো রয়েছে এগুলা পরিপূর্ণভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।